নয়াদিল্লি সফরে আজ আমরা যাব ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্মৃতিবিজড়িত এই বাড়িটিতে প্রবেশ করতেই দেখা যায় গাছ দিয়ে লেখা ওয়েলকাম। আমার সঙ্গে এই সফর সঙ্গী ছিলেন মমিন ভাই। তিনি বাংলাদেশ থেকে আমার সঙ্গে সফরে যোগ দিয়েছিলেন। বাড়িটিতে প্রথমে ঢুকতেই মিউজিয়াম সেকশনে ঢুকলেই প্রথমে বাড়িটির বিস্তারিত পরিচয় দিয়ে একটি ছোট্ট লেখা সামনে পড়ে, যেখানে হিন্দিতে এবং ইংলিশে বাড়িটি সম্পর্কে বলা হয়েছে। বাড়িতে ঢুকলেই দেখা যায় বিভিন্ন পেপার কাটিংস, তার সমসাময়িক সময়ের বিভিন্ন ঘটনা এবং তার শাড়ি, জুতা, ব্যাগ সহ বিভিন্ন বস্তু। পুরো বাড়িটি জুড়ে ছিল ইন্দিরা গান্ধীর জীবনে তোলা বিভিন্ন সময়ের ছবিগুলো এবং পেপার কাটিংসগুলো। এগুলো দেখতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছিল, বিশেষ করে কেরালার মানুষদেরকে সেখানে বেশি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পান সেটির একটি দলিল। এটি হচ্ছে তার সমাবেশে যোগদানে মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার একটি চিত্র। তার পাশাপাশি সেখানে তার ব্যবহার্য দূরবীন এবং বিভিন্ন বস্তু ছিল। এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালে তাকে দিয়েছিলেন। এটি হচ্ছে আরও বেশ কিছু সম্মাননা যেগুলো ভারতীয় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত আছে এই জাদুঘরে। এটি হচ্ছে ইন্দিরা গান্ধীর নাতিপতি এবং পরিবারের সঙ্গে তোলা বিভিন্ন ছবি। এটি তার ছোটবেলার ছবি। এখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী যেমন ঘড়ি সহ আরও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস প্রদর্শন করা হয়েছে। গান্ধীর সঙ্গেও তার বেশ কিছু ছবি সেখানে দেখা যায়। এটি হচ্ছে তার ড্রয়িং রুম এবং এটি হচ্ছে তার পাঠাগার, যেখানে তিনি বিভিন্ন বই পড়তেন। এটি হচ্ছে রাজীব গান্ধীর একটি রেডিও, যেটি তিনি নিজে তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন পাইলট থাকাকালীন তিনি এই জিনিসগুলো ব্যবহার করতেন। তার বিবাহের বেশ কিছু ছবি সোনিয়া গান্ধীর সঙ্গে এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন পেপার কাটিংস এবং ছোটবেলার বেশ কিছু ছবি আমরা দেখতে পাই। তার পাশাপাশি রাজীব গান্ধীর খুব ছোটবেলায় নিজ হাতে আঁকা কিছু ছবি সেখানে প্রদর্শন করা হয়েছে। এগুলো রাজীব গান্ধীর জুতা এবং তার ব্যক্তিগত কম্পিউটার। এই কম্পিউটার তিনি তার কাজের সময় ব্যবহার করতেন। এটি একটি বিখ্যাত পোশাক যেটি পরে রাজীব গান্ধী মৃত্যুবরণ করেছিলেন। যে সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল সেখানে তিনি এই পোশাকগুলো পরেছিলেন। বিভিন্ন স্মৃতিবিজড়িত স্মৃতিফলক এবং বেশ কিছু ব্যবহার্য জিনিসপত্র সহ মিসেস গান্ধী পরিবারের বেশ কিছু স্মৃতি এখানে রয়েছে। এটি সবথেকে স্মরণীয় একটি জায়গা, যেখানে মিসেস গান্ধীকে হত্যা করা হয়েছিল। তার নিজের বডিগার্ড, 2 শিখ বডিগার্ড মিলে তাকে এই স্থানটিতে হত্যা করেছিলেন। এই ছিল গান্ধী মিউজিয়াম ট্যুর।